সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখাবো একটি ডিজিটাল ক্লাম মিটার কিভাবে কাজ করে। এই মিটার দিয়ে কিভাবে আপনারা ছোটোখাটো সমস্যাগুলি সমাধান করতে পারেন এবং আপনারা নিজের কাজগুলি নিজেরাই করতে পারেন। এই মিটারটা সম্বন্ধে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের সকল ধরনের কাজগুলি দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি আরও বেশি ভিডিও বানাইতে উৎসাহ পাই। তো চলুন আজকে আমরা দেখি মিটারটা কিভাবে কাজ করতে পারি। তো এইখানে দেখেন এই মিটারের চিহ্ন দেওয়া আছে, এটা হলো এসি ভোল্টেজ। ভি মানে ভোল্টেজ, আর ওই যে উপরে একটা চিহ্ন দেওয়া রয়েছে সেই চিহ্নটা হলো এসি মার্ক। তো এখানে 750 ভোল্ট এসি, আর এইখানে নিচে দেওয়া আছে 400 ভোল্ট। যখন আমরা 3 ফেজের কারেন্ট মাপতে যাব তখন আমরা 750 ভোল্ট দিয়ে নেব, এইখানে দিয়ে নেব, 3 ফেজ লাইনগুলি মাপতে পারবো। আর যদি আমরা 400 ভোল্টে দেই তাহলে আমরা সিঙ্গেল ফেজ, যেগুলি সাধারণত আমাদের বাংলাদেশে বাসা বাড়িতে ব্যবহার করা হয়, সেগুলি সিঙ্গেল ফেজ 400 ভোল্ট দিয়ে মাপা যাবে। আর এইখানে দিয়ে হলো কন্টিনিউটি টেস্ট করা হয় এবং রেজিস্ট্যান্স টেস্ট করা যায়। তো রেজিস্ট্যান্সটা হলো সাধারণত আমরা ব্যবহার করি বিভিন্ন সার্কিটে, ইলেকট্রনিক সার্কিটে, ইলেকট্রিক্যাল সার্কিটে। এইখানে দেওয়া আছে এটা এম্পিয়ার। এম্পিয়ার হলো উপরে দেওয়া আছে 400 এম্পিয়ার আর নিচে দেওয়া ছিল 600 এম্পিয়ার। তো 400 এম্পিয়ারটা সাধারণত আমরা যেসব বাসা বাড়িতে ইউজ করি এগুলি 32 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার এবং 63 এম্পিয়ার, 100 এম্পিয়ার সর্বোচ্চ বাসাবাড়িতে ইউজ হয়। কিন্তু আমরা যদি এম্পিয়ার মাপতে যাই তাহলে আমাদের ইউজ করতে হবে এইখানে ক্লাম্প। তো আমরা 400 ভোল্ট দিয়েই আমরা নর্মাল যেগুলি আমাদের বাসাবাড়িতে আছে সেগুলি আমরা এম্পিয়ার মাপতে পারবো। আর 600 ভোল্ট হলো সাধারণত বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আসুন দেখি আমরা এসি ভোল্টেজটা মাইপে দেখি যে এটা কিভাবে আমরা এসি ভোল্ট মাপবো। আমরা কিন্তু এইখানে সিঙ্গেল ফেজ মাপবো, সেই কারণে আমরা এসি 400 দিয়ে মাপবো। তো এসিতে 400 দিয়ে মাপার আগে আরেকটা জিনিস দেখাই। এইখানে দেখেন 3টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা। একটা হলো ভি, আরেকটা হলো সিওএম কম, আরেকটা হলো একটা মার্ক দেওয়া আছে। এই মার্কটা বোঝায় হলো রেজিস্ট্যান্সের ওমস লর একটা মার্ক, এটা রেজিস্ট্যান্সের একটা মার্ক। তো যখন আমরা রেজিস্ট্যান্স বা কন্টিনিউটি মাপবো, কোনো তার ঠিক আছে কিনা, কোনো লাইন কানেকশন ঠিক আছে কিনা, সেগুলি মাপতে গেলে আমরা রেজিস্ট্যান্সের এইখানে দিয়ে মাপতে পারবো। আর সিওএম কম মানে এইটা কম বেশির কোনো প্রশ্ন না, এটা হলো আপনার একটা নির্দিষ্ট করে যে এইটাই মানে এইটা থাকতে হবে অবশ্যই, এটা হলো কমন। আর এইখানে দেওয়া আছে ভি, মানে যত ধরনের ভোল্টেজ মাপবো তখন আমরা এইখানে দিয়ে নেব ভোল্টেজ মাপার সময়। তো আমরা এসি ভোল্টেজ এইখানে মাপবো, এখানে ডিসি ভোল্টেজের কোনো ফাংশন নাই, যেহেতু এটা মাল্টিমিটার না সেহেতু এটার কোনো ডিসির কোনো ফাংশন দেওয়া নাই, সেহেতু শুধুমাত্র এসি ভোল্টেজ মাপার ক্ষেত্রে আমরা এই ভিটা ব্যবহার করব। তো আমাদের এখানে 2টা কর্ড আছে, 2টা পট আছে, এই 2টা পটের মাধ্যমে আমরা এই কাজগুলি করতে পারবো। তো আমরা দেখাবো, এখন দেখি কিভাবে আমরা এসি ভোল্টেজ মাপতে পারি। তো যেহেতু আমরা এসি ভোল্টেজ মাপবো তাহলে কমন, এইখানে কালোটা কমন, কালোটা আমি ঢুকাই দিলাম কমনে। আর এইখানে আরেকটা পয়েন্ট আছে, আমরা যেহেতু ভোল্টেজ মাপবো কারেন্ট, এসি কারেন্ট, তাহলে আমরা এখন ভোল্টেজে এই পয়েন্টটা ঢুকাই দেব। তাহলে আমাদের হয়ে গেল
এটা কমন একটা দিছি আর একটা ভোল্টেজে দিছি। তো এখন আমরা এসি ভোল্টেজ মেজার করব, মাপবো। আমরা একটা মাল্টিপ্লাগ নেই, মাল্টিপ্লাগ এতে এসি ভোল্টেজ মাপবো। তো এটা আমরা মাল্টিপ্লাগ নিলাম। এখন আমরা এসি ভোল্টেজে ফেলাইছি, এটা মিটারটা এসি ভোল্টেজে আমরা অ্যাক্টিভ করলাম। তো এখন মাল্টিমিটারে আমরা 2টা পয়েন্ট ঢুকাই দিব। দেখেন আমরা 2টা পয়েন্ট মাল্টিপ্লাগে ঢুকাই দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে ভোল্টেজ শো করতেছে। আমাদের এইখানে 245 ভোল্ট শো করতেছে। দেখেন আবার মিটারের পয়েন্টটা আমি 400 ভোল্টে দিছি এসি, এবং এই দুইটা হলো, একটা হলো কমন আর একটা হলো ভোল্ট, এই দুইটাতে দিছি। তাহলে আমরা এখন কিভাবে এসি ভোল্ট মাপতে পারে সেটা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে রেজিস্ট্যান্স মাপা যায় এবং কন্টিনিউটি মাপা যায়। তো এটা আমাদের সরাই রাখি। এখন আমরা যেহেতু আমরা কন্টিনিউটি মাপবো, তাহলে এই ভোল্টেজটা শেষ কাজ, ভোল্টের কাজ শেষ, এসি ভোল্ট মাপা শেষ। এখন আমরা কন্টিনিউটিটা মাপার জন্য রেজিস্ট্যান্সের যেই ওহমস লর চিহ্ন দেওয়া আছে সেইখানে মিটারের পটটা। তো এখন আমরা মিটারের পয়েন্টও চেঞ্জ করে নেব, রেজিস্ট্যান্সে দিয়ে নেব কন্টিনিউটি বার্জারে, এটা সাউন্ড দেবে যখন আমরা কন্টিনিউটি ঠিক থাকবে, সেইখানে দিয়ে নিলাম। তো এখন আমরা সাধারণত আমরা বাসা বাড়িতে অনেক সময় ডিভিডি চালাই, টিভির মাধ্যমে অথবা সাউন্ড বক্সের মাধ্যমে আমরা ডিভিডি চালাই। তো ডিভিডি থেকে এই একটা পয়েন্ট দিয়ে পাস হবে সাউন্ডটা, এবং 2টা যায় লাগবে হলো অ্যাম্পলিফায়ারের সাউন্ড সিস্টেমে। তো এই তারটা আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে কোথায় সমস্যা, কিন্তু আমাদের সাউন্ড আসে না, আমরা টেকনিশিয়ানের কাছে ধর্ণা দিই। কিন্তু আমরা কিন্তু নিজেরা ইচ্ছা করলে, একটা মিটার থাকলে নিজেরাই চেক করে নিতে পারি। তা আসুন দেখি কীভাবে চেক করা যায় এই জিনিসটা। আমাদের মিটারটা এখানে আমি রেজিস্ট্যান্সে দিয়ে নিছি, দেখেন রেজিস্ট্যান্সে দিয়ে নিছি, আমার তারটাও ঘুরাই নিছি। তো এখন আমি এটা মাপবো, এটা ঠিক আছে কিনা, এটা মাপবো এটা ঠিক আছে কিনা। তো আমি এইখানে বডিতে দিছি একটা পয়েন্ট, বডিতে দিলাম, আর এইখানে একটা পয়েন্ট ধরলাম। দেখেন আমার এখানে এটা বাজতেছে এবং কন্টিনিউটি দেখাইতেছে যে ওকে। আবার এটা সাদাটায় ধরলে দেখেন তাও সাউন্ড দিতেছে, সাদাটায় ধরলেও সাউন্ড দিচ্ছে, তার মানে আমার সাদাটাও ঠিক আছে, লালটাও ঠিক আছে। এইখানেই শেষ না ঠিকের, এইখানে দেখেন মাঝখানে আরেকটা পয়েন্ট আছে, 2টা পয়েন্টই দেখতে হবে। তো এইখানের মাঝখানেরটা আমি ধরবো এবং এই 2টার মাঝখানেরটা আমি ধরবো, দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে এবং এটার মাঝখানেও ঠিক আছে, তার মানে আমাদের এই তারটা সম্পূর্ণ ওকে, সম্পূর্ণ ঠিক আছে এই তারটা। সো আমরা যদি ইচ্ছা করি যে ডিভিডি থেকে অ্যাম্পলিফায়ারে সাউন্ড বক্সে দিয়ে এটা দিয়ে চালাবো, এটা দিয়ে চালাইতে পারি, কারণ তারটা আমাদের ওকে। তো এই ছিল মানে কন্টিনিউটি চেক করার। এখন দেখব রেজিস্ট্যান্স, এটা হলো একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমরা টেস্ট করে দেখব যে এটা ঠিক আছে কিনা। দেখেন এই রেজিস্ট্যান্সটা আমরা মাইপে দেখলাম, এইটাই রেজিস্ট্যান্স। দেখেন এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে একটা চিহ্নটা অনেক ক্লিয়ার না, দেখা যাচ্ছে না। দেখেন একটা চিহ্ন দেওয়া আছে 10 ওয়াট 1 ohms। তো এই চিহ্নটা দেওয়া মানে এটা হলো রেজিস্ট্যান্সের চিহ্ন। তো আমরা এখন রেজিস্ট্যান্সটা মাইপে দেখি, হ্যাঁ আমাদের রেজিস্ট্যান্সটা ঠিক আছে, আমাদের 1.5 ohms দেখাইতেছে যদিও। তো এই ছিল আমাদের রেজিস্ট্যান্স মাপা এবং কন্টিনিউটি মাপা। এরপরে আমরা দেখব কিভাবে এম্পিয়ার মাপা যায়। এইখানে দিয়ে আমরা এই তার 2টা একটাও লাগবে না, ক্লাম মিটার দিয়ে যখন আমরা এম্পিয়ার মেজার করব তখন এই 2টা তারগুলি ইউজ করতে হবে না।
আমরা এইটা মেজার করতে পারবো 400 এম্পিয়ারে দিয়ে। তো ভিউয়ার্স, চলেন আপনাদের দেখাই কিভাবে ক্ল্যাম্প-অন মাল্টিমিটার দিয়ে আমরা এম্পিয়ার চেক করতে পারি, যে একটা তারের মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা এখন ক্ল্যাম্প-অন মিটারটি একটা তারের মধ্যে দেখব কত এম্পিয়ার। তো আমরা এই তারের মধ্যে দিছি, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি 1.4 এম্পিয়ার কারেন্ট এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন সব বন্ধ, পাওয়ার কানেকশন, সব লাইটিং এবং পাওয়ার বর্তমান ফ্যাক্টরি বন্ধ আছে, যার কারণে লাইটিংয়ের জন্য শুধু 1.4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছে মিটার দিয়ে। একটা ফেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে 1.4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল এম্পিয়ার মাপার সিস্টেম। এইখানে দেখেন আমি একটা তারের মধ্যে দিয়ে জাস্ট এটা ঢুকাই দিছি, এই ইয়েটা ক্ল্যাম্প-অন মিটারটা ঢুকাই দেওয়ার পরে আমরা এখন দেখতেছি যে 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছে এই একটা ফেজের মাধ্যমে। এখানে এইটা 3 ফেজের ELCCB। তো 3 ফেজের মধ্যে একটা ফেজের মধ্যে 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছে।